أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত আমরা স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব নারীদের ব্রেস্ট ইমপ্ল্যান্টের খুঁটিনাটি কিছু তথ্য। আসলে আমরা অনেকেই আছি যারা ইতিমধ্যে জানি ব্রেস্ট ইমপ্ল্যান্ট কি, আর যারা জানেন না তাদের জন্য বলছি। ব্রেস্ট ইমপ্ল্যান্ট হচ্ছে কৃত্রিম উপায়ে নারীদের ব্রেস্ট বা স্তনের সৌন্দর্য বৃদ্ধি করার একটি আধুনিক পদ্ধতি। এখানে আসলে কিছু সিলিকন ব্রেস্ট একটা ছোট অপারেশনের মাধ্যমে ব্রেস্টের ভিতর সংযোজন করা হয় এবং তার মাধ্যমে স্তনের আকৃতি শেপ চেঞ্জ করা হয়। আমাদের দেশে মুখে অনেকেই স্বীকার করেন না, কিন্তু অনেক নারী ব্রেস্ট ইমপ্ল্যান্ট করে থাকেন। এছাড়া পাশের দেশ ভারত এবং অন্যান্য উন্নত দেশগুলোতে এটা রাগ ঢাক ছাড়াই অনেকে করছেন। খুবই সাধারণ একটা অপারেশনের মাধ্যমে স্তন সিলিকন ইমপ্ল্যান্ট ভরে স্তনকে আকারে বৃদ্ধি ও সুগঠিত করে দেওয়াই হচ্ছে সোজা ভাষায় ব্রেস্ট ইমপ্ল্যান্ট। এর উদ্দেশ্যেও একটাই, সৌন্দর্য বৃদ্ধি। কিন্তু এই সৌন্দর্য বৃদ্ধির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি? স্তনে অপারেশনের পর কি বাচ্চাকে দুধ খাওয়াতে সমস্যা হয়? স্তনের আকার কি নষ্ট হয়ে যেতে পারে? ঝুঁকিগুলো কি কি? এই সমস্ত প্রশ্নের জবাব নিয়েই আমার আজকের আলোচনা। ব্যাপারটি আসলে কি? সিলিকন তৈরি বেলুনের মাঝে সিলিকন ভরে তৈরি করা হয় স্তনের ভরাট ইমপ্ল্যান্টগুলো। নানা আকারের ইমপ্ল্যান্ট তৈরি হয়, যার যা প্রয়োজন। এক পর্যায়ে মনে করা হচ্ছিল যে সিলিকনের কারণে হতে পারে স্তন ক্যান্সার। তখন সিলিকন বেলুনের মাঝে সাধারণ স্যালাইন ওয়াটার ভরেও ইমপ্ল্যান্ট তৈরি করা হয়েছে। তবে অনেক কিছু মিলিয়ে এই সিলিকন ইমপ্ল্যান্টই গ্রাহকদের বেশি পছন্দ। যদিও সিলিকন থেকে ক্যান্সার হবে না এটা জোর দিয়ে বলা যায় না। স্তনের নিচের ভাঁজে কেটে এই ইমপ্ল্যান্টগুলো বসিয়ে দেওয়া হয়। ভাঁজের মাঝেই অপারেশনের দাগ হারিয়ে যায়। অপারেশনের পর মোটামুটি 20-25 বছর এই ইমপ্ল্যান্টগুলো ঠিক থাকে, তবে মোটামুটি 10 বছর পেরিয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে। মাঝে মাঝে ডাক্তারি পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেওয়া ভালো যে ইমপ্ল্যান্ট কোথাও লিক হয়েছে কিনা। লিক করলে অবিলম্বে বদলে নিতে হবে, দেরি করা চলবে না। সুবিধা অসুবিধাগুলো কি কি? ব্রেস্ট ইমপ্ল্যান্টের সুবিধা একটাই, সেটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি। অসুবিধার দিকটিও জেনে রাখুন। ইমপ্ল্যান্টের পর আপনি শতভাগ নিশ্চিত বিষয়টি মোটেও তেমন নয়। প্রতিনিয়ত আপনাকে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে। যার যার শরীর নিজের গঠনের সাথে সমঝোতা করে নিয়েই বড় হয়। হুট করে স্তন আকারের বড় ও ভারী হয়ে গেলে মারাত্মক পিঠে ব্যথা সহ কোমরে ও কাঁধেও ব্যথা হতে পারে। স্তনের ওপরে খুব বেশি চাপ পড়ে এমন কাজ করতে ডাক্তাররাই সাধারণত মানা করে থাকেন। এই অপারেশনের পর সংক্রমণের সম্ভাবনা খুব বেশি থাকে, তাই খুব সাবধানে থাকতে হয় প্রথম 7 দিন। যদিও ছোট অপারেশন, কিন্তু 3 সপ্তাহ পর্যন্ত খুব সাবধানে জীবনযাপন করতে হয়। ইমপ্ল্যান্ট করার সময় মিল্ক ডাক্ট কাটা পড়ে যেতে পারে যদি দক্ষ সার্জন না হন। সেক্ষেত্রে বাচ্চাকে দুধ খাওয়াতে সমস্যা হবে। বড় ইমপ্ল্যান্ট হলে সময়ের সাথে সাথে শেপ নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে ঝুলে পড়ার সমস্যা দেখা দেয়। অপারেশনের পর স্তনের টিস্যু শক্ত বা আড়ষ্ট হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। অনেকেই মনে করেন স্তন বড় করার পর সন্তানকে দুধ খাওয়ানো যায় না। এটি অবশ্য ভুল ধারণা। স্তনের ভাঁজের নিচে কাটলে দুধ খাওয়াতে বা দুধের মান এবং পরিমাণে কোনো পার্থক্য হবে না, তবে নিপলের আশেপাশে কাটা হলে সমস্যা দেখা দিতে পারে। দিন শেষে বিষয় এটি যে দেহটি আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। হুজুগে গা না ভাসিয়ে বুঝে শুনে ঠিক করুন আপনি কি করবেন। তবে আসলে এই ধরনের অপারেশন সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি খুব গুরুত্বপূর্ণ সমস্যা না হয় আর কি, মানে খুব বেশি অসুন্দর না হয় বিষয়টি, অর্থাৎ যার কারণে হয়তো বা দাম্পত্য সমস্যা হচ্ছে কিংবা বিবাহ ঘটিত কোনো সমস্যা হচ্ছে, এরকম যদি না হয় তাহলে না করাটাই ভালো। আর যদি করতেই হয় তাহলে অবশ্যই বুঝে শুনে সঠিক মাপে সঠিক মাত্রায় করতে হবে, আর এই জন্য দক্ষ কারোর সাথে পরামর্শ করতে হবে। তো বন্ধুরা, স্বাস্থ্য সংক্রান্ত আজকের আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই
শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।